إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال سبحانه وتعالى وقولوا للناس حسنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت رواه البخاري عن أبي موسى رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي المسلمين أفضل قال من سلم المسلمون من لسانه ويده متفق عليه وقال رسول الله صلى الله عليه وسلم من صمت نجا رواه الترمذي আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা জাতি মানব জাতি করে সৃষ্টি করেছে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা করে সৃষ্টি করেছেন যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান সিচুয়েশনে কোভিড-19 যে প্রাদুর্ভাব আল্লাহর পক্ষ থেকে যে একটি গজব এবং একটি পরীক্ষা এর মধ্যেও যে আমাদেরকে কমপ্লিট সুস্থ রেখে আজকে পবিত্র জুমার দিনে আল্লাহর ডাকে সাড়া দেওয়া তৌফিক দিলেন এর জন্য আমরা সকলেই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুযনবিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন যেই নবী কিয়ামতের মাঠে সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকবেন, যে নবী সমস্ত সৃষ্টিকুলের মধ্য থেকে সমস্ত নবীদের মধ্য থেকে সবার আগে জান্নাতের দরজা লক করবেন, সেই নবীর উম্মত হিসেবে আমরা অন্তর থেকে একটু দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব আদাব নিয়ে। প্রত্যেকটি হাদিসের কিতাবে একটি অধ্যায় পাবেন, কিতাবুল আদাব মানে হচ্ছে শিষ্টাচার অধ্যায়, আদব অধ্যায়। মুসলমানদের আদব কেমন হবে, মুসলমানদের চলাফেরা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি
কৃষি খামার, এই যে মুসলমানদের যে গতানুগতিক যে একটা জীবনের ধারা, এটা চলবে কিভাবে, এই একটা চ্যাপ্টার কিন্তু হাদিসের কিতাবের মধ্যে পাবেন। তো আজকে আমি আলোচনা করব কিতাবুল আদব থেকে। সাবজেক্ট হচ্ছে উত্তম কথার গুরুত্ব নিয়ে। উত্তম কথার গুরুত্ব, আমরা যে কথা বলি, এই কথা বলতে হবে কিভাবে, উত্তম কথার গুরুত্ব এবং অনুত্তম কথার যে পরিণতি, খারাপ পরিণতি, এ সম্পর্কে আজকে সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা জুমআ আয়াত নাম্বার 10, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা আমি আল্লাহ আমাকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, ভাগ্যকে বিশ্বাস করো, নবী রাসূলকে বিশ্বাস করো, আমার কিতাব কোরআন মাজিদকে বিশ্বাস করো, যারা বিশ্বাসী, শোনো, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে সলাতের জন্য আহ্বান করা হবে, ইদা যখন, নুদিয়া ডাকা হবে, লিস-সালাহ সলাতের জন্য, মি ইয়াউমিল জুমআ, জুমআর দিনের, অর্থাৎ জুমআর দিনের সলাতের জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হবে, ফাসআউ, তোমরা খুব দ্রুত সলাতের দিকে ধাবিত হবে, ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে। এখানে জিকির অর্থ সলাত হয়, জিকির অর্থ খুতবাও হয়। খতিব সাহেব মেম্বারে উঠার আগে মসজিদের 2 গেটে 2 জন ফেরেশতা বসে যায় খাতা কলম নিয়ে। হাদিসের গভীরভাবে যদি আপনি হাদিসটি তাহকিক করেন, দেখবেন যে শুক্রবার বেলা ওঠার পর থেকেই ফেরেশতারা বসে যায়। সুবহানাল্লাহ। মসজিদে আসতেছে কারা, নাম এন্ট্রি করে, কোন লোক আসলো মসজিদে, বাবার নাম, গ্রাম সব লিখে রাখে। লিখতে 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 ইমাম সাহেব, খতিব সাহেব যখন মেম্বারে উঠে দাঁড়ায়, তখন ফেরেশতারা তাদের এন্ট্রি করা খাতাগুলো বন্ধ করে। বন্ধ করার পর কি করে, ইয়াসমাউনা যিকরা, তারা খুতবা শুনতে থাকে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আপনাদের সাথে কিন্তু বসে আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? কথা বুঝেন নাই? অনেক ফেরেশতা আছে কিন্তু মসজিদে, অনেক ফেরেশতা দেখতে পাচ্ছেন না। আপনার 2 কাঁধে ফেরেশতা আছে, সামনে পিছনে অনেক ফেরেশতা, হিসাব ছাড়া। তো ইমাম সাহেব যখন মেম্বারে দাঁড়াবে, তখন যদি মসজিদে কোনো রাষ্ট্রপতি আসে, তার নাম কিন্তু লেখা হবে না। হবে? যদি ডোনাল্ড ট্রাম্প আসে, সবচাইতে বড় শক্তিধর ব্যক্তি পৃথিবীর যদি আসে, মসজিদের মধ্যে ঢুকে খুতবা শুরু হওয়ার পরে তার নাম আর লেখা হবে না। অনেক গুরুত্বপূর্ণ শুক্রবারের দিন আজকে, তাড়াতাড়ি আসবেন, খুব তাড়াতাড়ি মসজিদে চলে আসবেন। আল্লাহ বলছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যে শুক্রবার মসজিদে চলে আসবা, আজান হওয়ার সঙ্গে সঙ্গে সব কাজ ছেড়ে দিয়ে চলে আসবে। ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', আল্লাহ বলছেন যাবতীয় ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। যখনই আজান হবে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিতে হবে। দোকান বন্ধ করুন, দোকান খোলা আছে বন্ধ করুন, মাঠে কাজ করতেছেন কাজ করিয়েন না, বন্ধ করেন। অফিসের মধ্যে আছেন, অফিসের পর্দা ফালাই দেন, দরজা লক করে চলে আসেন মসজিদে। আল্লাহ বলছেন যদি শুক্রবার আসতে পারো, কি হবে, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর, এটা তোমাদের জন্য ভালো, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝে থাকো। সুবহানাল্লাহ। বুঝতে হবে।
আল্লাহ তাআলা তারপরে বললেন ফাইদা কুদিয়াতিস সালাত, যখন জুমার সালাত শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে বিচরণ করো। চাকরির মানুষ চাকরিতে যাও, ব্যবসার মানুষ দোকানে চলে যাও, ক্ষেত খামারের মানুষ খেতে চলে যাও, কাজ করতে চলে যাও। সালাত শেষ হয়ে গেছে, মসজিদে বসে জিকির করা চলবে না। কথা বুঝেন নাই? সালাত শেষ হয়ে গেছে, ইনকাম সোর্সে যান। আল্লাহ বলছেন ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে বিচরণ করো, ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, এবং জমিনের মধ্যে আল্লাহর অনুগ্রহ তালাশ করো। বলুন সুবহানাল্লাহ। ওয়াজকুরুল্লাহ কাসীরা, আর আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। স্মরণ করতে হবে কোথায়? মসজিদের বাইরে না? কথা বলেন, বাইরে কিনা? বাইরে। কিভাবে স্মরণ করবেন? দোকানে যাবেন, ওজনে কম দিবেন না, ওজনে ঠিক মতো দেয়া আল্লাহর ভয়ে, এটাই হচ্ছে জিকির। অফিসে যাবেন, কলমের খোঁচায় গরিব মানুষের পকেট থেকে টাকা বের করবেন না, ঘুষ নিবেন না, এটাই হচ্ছে জিকির। যেখানেই থাকবেন সর্বাবস্থায় হালাল পথে ট্রাই করবেন। ইনকাম সোর্সে থাকবেন, যখন হালাল রাস্তায় থাকবেন, আল্লাহকে ভয় করবেন, এটাই হচ্ছে জিকির। কিন্তু আমাদের সমাজে এই আয়াতের উল্টা একটা আমল দেখা যায়। সেটা হচ্ছে কি জানেন? আল্লাহ বলছেন সালাত শেষ, বাইরে যাও, ইনকাম করো। ইনকাম করতে হবে, খেতে হবে, পেট চালাতে হবে, পরিবারকে খাওয়াতে হবে, দান খয়রাত করতে হবে। ইনকাম না করলে তো পারবেন না। পারবেন নাকি? আমাদের সমাজে দেখা যায় এক শ্রেণীর মানুষ ইনকাম সোর্স বাদ দিয়ে মসজিদে মসজিদে ব্যাগ নিয়ে ঘুরে। আছে ভাই? কথা বলেন, আছে কিনা? তা এরা কি আয়াতের সোজা অর্থে আছে না উল্টা অর্থে আছে? আল্লাহ বললেন যে সালাত শেষ, কাজ করো, যাও, মাঠে চলে যাও, দোকানে যাও, চাকরিতে যাও, ইনকামে যাও। এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে, আমাদের দেশে আছে, উপমহাদেশে আছে, যে এরা ইনকাম বাদ দিয়ে দিনের কাজের নামে মসজিদে মসজিদে ব্যাগ নিয়ে ঘুরে। আছে? আছে। এই কাজ করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মসজিদে মসজিদে দিনের দাওয়াত নিয়ে যাননি। তিনি দাওয়াত দিয়েছেন তায়েফে, দাওয়াত দিয়েছেন মদিনায়, বিভিন্ন জায়গায় তিনি টিম পাঠাতেন, সাহাবীদের টিম পাঠাতেন। অমুক জায়গা যাও, অমুক বাদশাকে, এই বাদশা নাজ্জাশীকে দাওয়াত দাও, অমুক বাদশাকে দাওয়াত দাও, যাও। দাওয়াত দিয়ে আবার চলে আসতে হবে। শুধু যদি দাওয়াতি কাজেই করেন আপনি বাইরে, বাসায় স্ত্রী আছে, সন্তান আছে, কে খাওয়াবে? আল্লাহ খাওয়াবে? আমি একজন লোককে বলছিলাম একদিন যে ভাই, আপনি তো এতদিনের জন্য বের হয়ে গেছেন, তো আপনার স্ত্রীর কি অবস্থা, বাসায় ইনকাম? যে আল্লাহ, এদিকে দেখেন হাত বলতেছে আল্লাহ তাআলা খাওয়াবে। আমি বলছি আল্লাহ কি নেমে আসবে নাকি আকাশ থেকে, না ফেরেশতা পাঠিয়ে দিবে আপনার স্ত্রীকে আপনার সংসারে টাকা দেওয়ার জন্য? এ সমস্ত ধান্দাবাজি করবেন না। দিনের কাজ করার রুলস আছে কোরআন এবং সুন্নায়। দাওয়াত কিভাবে দিবেন জেনে নিবেন সুন্দর করে। তো আল্লাহ বলছেন সালাত শেষ হয়ে গেছে, চলে যাও, জমিনে বিচরণ করো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আশা করা যায় তোমরা সাকসেসফুল হবে। সুবহানাল্লাহ। আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে মানবে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি জায়গায় যখন আপনি আল্লাহকে স্মরণ করতে পারবেন, আল্লাহকে খেয়াল করে কাজ করবেন, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ নিশ্চিত বলে দিলাম তোমরা সাকসেসফুল হবেই। সুবহানাল্লাহ। লাআল্লাকুম অর্থ কি? অনেকে অর্থ করে আশা করা যায়, অনেক তাফসিরে দেখবেন লাআল্লাকুম মানে আশা করা যায় লিখছে। ইসলামী ফাউন্ডেশনে দেখবেন আল কুরআনুল করিম লেখা আছে আশা করা যায়। আল্লাহ বলবে আশা করা যায়, মানে আশা করা যায় কথার মধ্যে অপশন আছে কিনা বলেন?
আমি আপনাকে পাঠালাম, ভাই ওই কাজটি করেন, আশা করা যায় আপনি কিছু পাবেন, মানে পাইতেও পারেন, কথা বুঝেন নাই, পাইতেও পারেন নাও পাইতে পারে। তা আল্লাহ যদি বলে যে আশা করা যায়, তা আল্লাহর কথার মধ্যে অপশন আছে। লাআল্লাহ আল্লাহর ক্ষেত্রে যদি ইউজ করা হয়, এটার মিনিং হবে নিশ্চিত সাকসেসফুল হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহর কথার মধ্যে কোনো কিন্তু, অথবা, কিংবা, অতএব, সুতরাং অপশন নাই, আছে নাকি? আর মানুষ যখন বলবে লাআল্লাহ, তখন অর্থ হবে আশা করা যায়। এটা অর্থ খেয়াল রাখবেন। লাআল্লাকুম, আল্লাহ যদি বলে অর্থ হবে নিশ্চিত। 30 দিন সিয়াম রাখছেন না রমজান মাসে? সিয়াম রাখার পর আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, নিশ্চিত যদি সিয়াম রাখো কি হবে? তাকওয়াবান হবে, পরহেজগার হবে, ইত্যাদি। যাই হোক, আমরা আলোচনার দিকে যাই। বানি ইসরাইলের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অঙ্গীকার নিয়েছিলেন। আপনারা জানেন সূরা বাকারা এগুলো অনেক ঘটনা পাবেন। বানি ইসরাইলের কাছ থেকে আল্লাহ তাআলা অনেক অঙ্গীকার নিয়েছিলেন যে মুসা আলাইহিস সালামের জামানায়। তো আল্লাহ তাআলা সূরা বাকারা 83 নম্বর আয়াতে বলছেন যে ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা। আল্লাহ তাআলা তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন যে, আল্লাহ বলছেন আমি বনী ইসরাইলের কাছ থেকে চুক্তি নিয়েছি, অঙ্গীকার নিয়েছি যে বনী ইসরাইলরা যেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত না করে। ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করে। ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং ইয়াতিম, অসহায়, মিসকিনের সাথে ভালো ব্যবহার করে। আর ওয়া কুলু লিন-নাসি হুসনা, যখন তোমরা মানুষের সাথে কথা বলবে উত্তম কথা বলবে। সুবহানাল্লাহ। আজকের বক্তব্যের সঙ্গে সামঞ্জস্য একটা ওয়ার্ড পেলেন আপনারা। যখন মানুষের সাথে কথা বলবেন উত্তম কথা বলতে হবে। হুসনা মানে সুন্দর কথা, বললে সুন্দর করে কথা বলতে হবে, ভালো করে কথা বলতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি বলছেন যে আল্লাহ রাসূল যখন কথা বলতেন, কথাগুলো গণনা করা যেত। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলার সময় তাড়াহুড়া করতেন না, স্পিরিটে কথা বলতেন না, আস্তে আস্তে কথা বলতেন। কথাগুলো যে কোনো মানুষ ধরতে পারত, বুঝতে পারত। সুবহানাল্লাহ। তো যখন কথা বলবেন স্পষ্ট করে কথা বলবেন। দাওয়াতি কাজ যখন করবেন মানুষকে শালীনভাবে, ঠান্ডাভাবে দাওয়াত দিবেন, আস্তে আস্তে কথা বলবেন, গরম হবেন না। গরম হয়ে দাওয়াতি কাজ কিন্তু হবে না, হবে। আল্লাহ তাআলা আরো বলছেন সূরা আল বাকারা আয়াত নাম্বার 263, কওলুম মা'রুফুন, আল্লাহ বলছেন উত্তম কথা, ওয়া মাগফিরাতুন, এবং মানুষকে ক্ষমা করা, খায়রুন উত্তম, মিন সাদাকাতিন, ওই দান হতে, ইয়াতবাউহা আযা, যে দান করার পরে খোঁটা দেয়া হয়। সমাজে আছে না, টাকা ধার দিচ্ছেন আপনি, একদিন কিছু একটা হয়ে গেছে, আপনাকে খোঁটা দিবে যে আমি তোমাকে টাকা ধার দেই নাই, আমি তোমার মেয়ের বিয়েতে সাহায্য করি নাই, আমি তোমাকে অমুক জিনিস দেই নাই, আমি তোমাকে তমুক জিনিস দেই নাই। সমাজে এরকম লোক আছে কিনা বলেন? তো আল্লাহ বলছেন যে এই যে দান খয়রাত করে খোঁটা দেওয়ার চাইতে ভালো কথা বলা উত্তম, মানুষকে মাফ করা হচ্ছে উত্তম। সুবহানাল্লাহ। অনেক আয়াত আছে, জুমার খুতবা সংক্ষিপ্ত, অত দূরে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আরো বলছেন সূরা কফ আয়াত নাম্বার 18, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু, মানুষ যা উচ্চারণ করে, মিন কওলিন, তার কথা থেকে, ইল্লা লাদাইহি, তার কাছেই রয়েছে, রাকীবুন আতীদ, সদা তৎপর প্রহরী। সদা তৎপর প্রহরী। রাকীবুনের অর্থ হচ্ছে সার্জেন্ট, তত্ত্বাবধায়ক, সিকিউরিটি, সাংবাদিক, অ্যালার্ট পারসন,
যেমন আমরা বলি র্যাপ, র্যাপ মানে কি? র্যাপিড অ্যাকশন না? র্যাপ মানে ডাইরেক্ট যে কাজ করে, ডাইরেক্ট বাসায় অভিযান করে বাসা থেকে অনেক কিছু উদ্ধার করে, করে না? র্যাব ডাইরেক্ট কাজ করে, অ্যাকশন, দ্রুত কাজ করে। তো আল্লাহ বলছেন যে মানুষ যে কোথায় মুখ দিয়ে উচ্চারণ করে তার কাছেই রয়েছে সদা তৎপর সার্জেন্ট, প্রহরী, মানে কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন কয়জন? কিরামান কাতিবিন কয়জন বলেন? কিরামান একজন, কাতিবিন একজন নাকি? কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক দ্বয়। কাতিবিন লেখক দ্বয়, সম্মানিত লেখক দ্বয়, দুইজন ফেরেশতা। এদের নাম কিরামান কাতিবিন কিন্তু না। আপনি যে কথায় বলতেছেন, এই যে খাতা কলম নিয়ে কিন্তু বসে আছে, লিখতেছে। এই খাতায় যে লিখতেছে, এই কলমের কালি কোনোদিন শেষ হবে না, আর খাতার পৃষ্ঠাও শেষ হবে না, আর যে লিখতেছে এও কোনোদিন ক্লান্ত। আপনি যখন মারা যাবেন তখন সে চলে যাবে। আমরা একটু হাদিসের দিকে যাই। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে পরিত্রাণ পায়। সুবহানাল্লাহ। সহিহ তিরমিজির হাদিস নাম্বার 2501 নম্বর হাদিস, সহিহ হাদিস। মান, যে ব্যক্তি সমাতা, সাইলেন্ট থাকে, নাজা, ওই ব্যক্তি পরিত্রাণ পায়, মুক্তি পায়। সুবহানাল্লাহ। বেশি কথা বলবেন না, কম কথা বলবেন, চুপ থাকবেন। অযথা বাজারে ঘোরাঘুরি করবেন না। কাজ নাই, বাসায় বসে থাকবেন, বাসার কাজ করবেন। লকডাউন, দোকান বন্ধ, পুলিশ পিটাচ্ছে, দরকার নেই রিস্ক নেওয়ার। অন্য ইনকামের সোর্স খুঁজেন, আবাদ বাড়ি করেন, অন্য কোনো হালাল পন্থা চেষ্টা করেন। কাজ নাই, বাসায় পড়ে থাকেন। আজকে শুক্রবার, অফিস বন্ধ, বাজারে যে অযথা চার দোকানে বসে মানুষের গীবত করা, গীবত শোনা কোনো দরকার নাই। বাজারে যাওয়া বন্ধ করবেন একবারে, প্রয়োজনে যাবেন বাজারে। বাজার হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট স্থান। বাজারে কিন্তু মানুষ বেশি। আর সবচেয়ে উত্তম স্থান কোনটি? মসজিদে কি লোক বেশি থাকে না কম থাকে? আর সবচেয়ে খারাপ জায়গা কোনটি? বাজারে দেখেন বেশি। আল্লাহ রসুল বলছেন, সবার আগে বাজারে যাবা না। খুব সকালে বাজারে গেছেন, কেউ দোকান খুলে নাই, না, যাবেন না। আবার সবার শেষে বাজার থেকে ফিরবা না, সবার শেষে বাজার থেকে আসবেন না। কারণ বাজারে শয়তান ডিম পারে। কি পারে? শয়তান কি পারে বলেন? ডিম পারে। ডিম ফাটলে কি বের হয়? বাচ্চা বের হয়। মানে শয়তানের থাকার জায়গাই হচ্ছে বাজার। মানে শয়তান অল টাইম থাকে বাজারে, খেয়াল রাখবেন। চুপ থাকলে মুক্তি পাবেন। আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কুলতু, তিনি বলছেন যে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আইয়ুল মুসলিমিন আফজল, মুসলমানদের মধ্যে সবচেয়ে ভালো কে? একটু আমাকে বলেন আপনি। আইয়ুল মুসলিমিনা, এই যে এত মুসলমান, সবাই মুসলিম দাবি করে, তা মুসলমানদের মধ্যে তো কোয়ালিফিকেশন আছে কিনা বলেন? তা রসুলকে বলা হলো যে মুসলমানদের মধ্যে সবচেয়ে উত্তম কে? আফজল, এটা সুপারলেটিভ ডিগ্রি, মানে এটা হচ্ছে ইসমে তাফজিল। সবার চেয়ে ভালো কে, সবার চেয়ে উত্তম কে? হে আল্লাহ রসুল, আপনি আমাদেরকে বলেন সবার চেয়ে ভালো কে মুসলমানদের মধ্যে? ওয়ালা, তিনি বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, ওই মুসলমান সবচাইতে উত্তম, ওই মুসলমান সবচাইতে ভালো যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান সেফ থাকে। কি থাকে বলেন? সেফ থাকে। আল্লাহ রাসূল বললেন না যে যে মুসলমান টাকা ধার দেয় সে সবচেয়ে উত্তম। কথা বুঝেন নাই? যদিও টাকা ধার দেওয়ার অনেক নেকি,
একজন ব্যক্তি জান্নাতের মধ্যে ঢুকে জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করতেছে। তো জান্নাতের গেটের মধ্যে লেখা রয়েছে যে দান করলে 10 নেকি, কর্জ দিলে 18 নেকি। সুবহানাল্লাহ বলে। কর্জ বুঝেন না? কর্জ মানে কি? ধার। তা ধার দিলে কয় নেকি বলেন দেখি? 18। আর দান করলে 10 নেকি। তো ধারের তো অনেক ফজিলত। জান্নাতের দরজা লেখা আছে যে ধার দিতে হবে, ধার দিলে জান্নাতের মধ্যে যাবে। একজন ব্যক্তি মারা গেল, আগের জামানায় একজন ব্যক্তির জান কবজ করার জন্য ফেরেশতা আসলো। ফেরেশতা বলল যে হাল তাআলামু শাইআন, তুমি কি কোনো ভালো কাজ করছো? হাল তা'মালু শাইআন, হে ব্যক্তি তুমি কি কোনো ভালো কাজ করছো? ওই ব্যক্তি বলতেছে যে লা আলাম, জানি না। মানে সারা জীবন ভালো কাজ করছে কিনা নিজেও জানে না, মানে কোনো ভালো কাজ করে নাই। তো ফেরেশতা মালাকুল মাউত বললেন যে ফাংজুর, একটু থিঙ্ক করো তো, একটু চিন্তা করো, দেখো তো, মানে এতদিন থাকলা দুনিয়াতে, একটাও কি ভালো কাজ নাই? আমার কথা বুঝতেছেন ভাই? কেউ ঘুমাবেন না প্লিজ। বাইরে যারা আছেন একটু ভিতরে আসবেন, জায়গা থাকলে। কেউ ঘুমাবেন না। মসজিদের মধ্যে যদি ঘুম কারো লাগে, এর ট্রিটমেন্ট দেওয়া আছে হাদিসের মধ্যে, জায়গাটা চেঞ্জ করে নেবেন। আল্লাহ রসুল বলছেন ঘুম ধরছে, উঠে একটু পাশে বসবেন, এখানে ঘুম ধরবেই। এটা হচ্ছে শান্তির জায়গা। সুবহানাল্লাহ বলেন। দেখেন না রমজান মাসে মুসল্লিরা সালাম ফিরার পরে শুয়ে পড়ে, ফ্যানের বাতাসে জান্নাতে ঘুম দেয়, আছে না? তো শান্তি লাগে মসজিদের মধ্যে। ঘুম ধরলে একটু সেফ থাকবেন। তো ফাংজুর, চিন্তা করো তো কোনো ভালো কাজ করছো নাকি। তো ওই ব্যক্তি বললো যে হ্যাঁ, একটা জিনিস ভালো কাজ করছি, যে আমি ব্যবসা করতাম, বিজনেস করতাম। তো যারা সচ্ছল ব্যক্তি, এরা যদি টাকা দিতে না পারতো, এদেরকে আমি একটু অবকাশ দিতাম। মুআসসিরান ইয়াসসারা, মানাসসারা মুআসসিরান, আমি এদেরকে একটু অবকাশ দিতাম, টাইম দিতাম। আর যারা গরিব তাদেরকে মাফ করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। এই একজন টাকা দিতে পারতেছে না, একটু সময় দিলাম, পারেন না, আচ্ছা মাফ করে দিলাম। আর সচ্ছল ব্যক্তিকে সময় দিই যে ভাই তুই টাকাটা আমাকে দিবি। তো এই আমলের কারণে ফাদাখালাহুল্লাহ আযজা ওয়া জাল্লা আল জান্নাহ, এই আমলের কারণে আল্লাহ তাকে জান্নাতের মধ্যে ঢুকাই দিলেন। আপনাকে বুঝাতে পারবো না যে ধার দিলে কত নেকি। তো আল্লাহ রাসূল এই কথা বললেন না, কিন্তু রাসূল বলছেন যে এই জিহ্বাটা আর হাত একটু সেভ রাখবা। মানুষকে গালিগালাজ করা দরকার নাই, মারামারি কাটাকাটি দরকার নাই। এবার আসেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম আমি যে আইয়ুল আমালি আফজল, হে আল্লাহ রাসূল সর্বশ্রেষ্ঠ আমল কি? এর আগের হাদিসে পাইলেন সর্বশ্রেষ্ঠ মুসলমান কে, আর এই হাদিসে পাচ্ছেন যে সর্বশ্রেষ্ঠ আমলটা কি? আইয়ুল আমালি আফজল, সবচাইতে বেস্ট, সবচাইতে উত্তম, সবচাইতে ভালো কাজ কোনটি আমাকে বলেন। তো আল্লাহ রাসূল বলছেন ক্বালা, তিনি বললেন যে আসসালাতু আলা মিকাতিহা, সময় মতো সালাত পড়া। বলেন সুবহানাল্লাহ। সময় মতো কি পড়া বলেন? আমাদের সমাজের সময় মতো কি সালাত হয়? আপনাদের মসজিদে জোহরের আজান কয়টায়? সালাত একটায়। আসরের সালাত 4:30টায়। বহু দূরে গেছেন। শুনুন, 3:30টায় আসর শুরু, ওয়াক্ত হয়ে গেছে, আজান দিবেন, দেরি করবেন না। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সময় মতো সালাত পড়া। ফজরের সালাত পড়ার পরে বের হয়ে দেখা যায় ফর্সা হয়ে গেছে। আমি একটা হানাফি প্রতিষ্ঠানে ছিলাম, 6 বছর লেখাপড়া করছি এখানে হানাফিতে। ইমাম সাহেব সালাম ফেরার পর পিঠের মধ্যে সূর্যের আলো লাগে, বিশ্বাস করলেন না মনে হয়। আমি নিজে এখানকার স্টুডেন্ট, 6 বছর ছিলাম।
লেখাপড়া করছে হানাফিতে। সালাম ফেরার পরে পিঠের মধ্যে আলো লাগে, সূর্যের আলো, সালাত শুরু করে সকালবেলা। আসফিরু বিল ফাজরি, ওই যে হাদিসটির ব্যাখ্যা উল্টা করে। আসফিরু বিল ফাজরি মানে আসফিরু বিল কিরাআতি, কেরাতের মাধ্যমে ফর্সা করো। সালাত শুরু করো, কেরাত একটু লম্বা করো, কেরাত পড়তে পড়তে একটু ফর্সা করো। সালাত শেষ করে বাইরে বের হবেন, একজন লোক হেঁটে যাবে, দেখা যাবে, চেনা যাবে না। কথা বুঝেন নাই? মানে একটু একটু আবসা আবসা আলো। কথা বুঝেন নাই? এমন হবে সালাতের পরে। তা রাসূল বলছেন যে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে আস-সালাতু আলা মিকাতিহা, সময় মতো সালাত পড়া। অতঃপর তাকে বলা হলো সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সালাত তো টাইম মতো পড়ি, এরপরে কোন আমলটা সবচাইতে বেস্ট, সবচাইতে ভালো? তিনি বলছেন ক্বালা, তিনি বললেন আইসলামান নাসা মিন লিসানিকা, তোমার জিহ্বা থেকে মানুষকে শান্তিতে রাখবা। আইসলামান নাস, মানুষকে সেভ রাখবা, মিন লিসানিকা, এই জিহ্বা থেকে। ভাই, এই জিহ্বা কঠিন জিনিস। 5375টি হাদিস বর্ণনাকারী সাহাবী, মুকথিরুন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আন্নাহু সামিআন নাবিয়্যা ইয়াকুলু ইন্নাল আবদা, তিনি বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনেছি, তিনি বলেছেন ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন বান্দা, লা তাকাল্লামু, এমন কথা বলে, বিল কালিমাতি, মুখ দিয়ে এমন কথা বলে, মা ইয়াতাবায়ানু, যে কথা সম্পর্কে সে নিজেই জানে না, চিন্তা ভাবনা করে কথা বলে না, কি বলে কি না বলে, কাকে কি বলতে হবে। এরকম লোক আছে না সমাজে? আছে। তো যে মানুষ চিন্তা ভাবনা না করেই কথা বলে, তো আল্লাহ বলছেন ফিহা ইয়াজিল্লু বিহা ইলান নার, এই কথার কারণে তার পদস্খলন ঘটে, সে বিহা ইলান নার, জাহান্নামে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন। আবা আদা মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আবা আদা মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, যে জাহান্নামের দূরত্ব হচ্ছে পূর্ব এবং পশ্চিমের চেয়েও বেশি। আল্লাহু আকবার বলেন। তো সালাত তো সবাই পড়ি, সহিহ আকীদা ভাই বলে দাবি করি, করি না? সালাফি মানহাজের দাবি করি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার মুখ থেকে কি অন্য মুসলমান নিরাপদ আছে? আমি তো দাড়িতে কোনো দিন বেলেট লাগাই নাই, দাড়ি রাখছি আলহামদুলিল্লাহ, হালাল খাই, সালাত পড়ি, দিনী মোহাব্বত ভালো। কিন্তু এই আমার মুখ থেকে কি অন্য মুসলমান নিরাপদ আছে? আমার স্ত্রী, আমার বাচ্চা কাচ্চা, আমার বাবা মা, আমি কি বাসায় ঝগড়া করি, অশ্লীল কথা বলি, বাজে বিহেভ করি বাসায়? এই যে ভাই, জিহ্বা ঠিক রাখতে না পারলে জাহান্নামে যেতে হবে। বুঝছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জিহ্বাকে কন্ট্রোল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আলোচনা করতেছি উত্তম কথার গুরুত্ব নিয়ে। কথা বলবেন কিভাবে, এটা নিয়ে আলোচনা চলতেছে। আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কুলতু ইয়া রাসূলুল্লাহ মান নাজাত। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, হে আল্লাহর রাসূল, বাঁচার পথ কি, পরিত্রাণের পথ কি, মুক্তির পথ কি? কি থেকে বাঁচবেন? জাহান্নাম থেকে বাঁচতে হবে।
পাপ থেকে বাঁচতে হবে, ফিতনা থেকে বাঁচতে হবে। ফিতনায় দিয়ে সমাজ একেবারে ভরে গেছে। বাড়ি থেকে বের হলেই পাপ হবে, আপনার হবে না? বেপর্দা নারী চোখে পড়বে, অশ্লীল পোস্টার চোখে পড়বে, ইচ্ছা নাই বাজে কথা কানে আসবে, আসবে কিনা বলেন? ফিতনা। বাঁচতে হবে। হে আল্লাহ রাসূল, বাঁচার পথ কি একটু বলেন, আমি বাঁচবো কিভাবে? ক্বালা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাঁচতে চাও? শোনো, আমসিক আলাইকা লিসানাক, আমসিক আটকে রাখবে, আলাইকা তোমার, লিসানাক জিহ্বাকে, তোমার জিহ্বাকে কন্ট্রোল করবে, সেভ করবে। বেশি কথা বলবে না। কথা বললে মার খেতে হবে, কথা বললে ফিতনা লাগবে, সব জায়গায় কথা বলা যাবে না। চার দোকানে কেন হাদিসের গল্প হবে? কারণটা কি বলেন? চার দোকান কি হাদিস কোরআনের বলা জায়গা? চার হোস্টেলে বসে যদি আপনি হাদিস কোরআন বলা, বয়ান করা শুরু করেন, হবে না? ক্ষেত্র আছে, জায়গা আছে, যেখানে সেখানে কথা বলবেন না। মানুষ ধরে মারবে, মানুষ ধরে পিটাবে। দাওয়াতি কাজ করতে হবে হেকমতের সহিত। কিসের সহিত বলেন? হেকমত রাখবেন, প্রজ্ঞা রাখবেন, জ্ঞান রাখবেন। দাওয়াতি কাজে পা বাড়াবেন না যতক্ষণ পর্যন্ত হেকমা সম্পর্কে না জানবেন। মানুষের সাথে কথা বলার কৌশল জানতে হবে। একজন মূর্খ মানুষকে দাওয়াত দিতে গেলে এক সিস্টেমে দিতে হবে, একজন আলেমকে দাওয়াত দিতে গেলে আরেক সিস্টেমে দিতে হবে। ঠিক কিনা বলেন? কথা মারাত্মক জিনিস। রাসূল বলছেন, বাঁচতে চাও? আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে আয়ত্তে রাখো। ওয়াল ইয়াসাকা বাইতুক, 2 নাম্বার হচ্ছে নিজের বাসা প্রশস্ত করো, বাড়িটা প্রশস্ত করো। অর্থাৎ বাড়িতেই থাকো, বাড়ি থেকে বের হবে না। বাড়ি থেকে বের হবেন না, বাসায় থাকবেন। ইনকাম করার জন্য বের হবেন, ইনকাম শেষ কোথায় আসবেন? বাড়িতে। সারাদিন রিক্সা চালাচ্ছেন, রিক্সা চালা শেষ বিকালবেলা বাসায় থাকবেন, বাজারে যাবেন না। প্রয়োজন বাজার করে চলে আসবেন। অযথা চার দোকানে, বিভিন্ন মজলিসে, বিভিন্ন পাপের জায়গায় অযথা থাকবেন না। থাকলেই আপনি ফিতনা থেকে বাঁচতে পারবেন না। রাসূল বলছেন, ওয়াল ইয়াসাকা বাইতুক, বাড়িতে থাকো, বাড়িতে থাকো, তুমি বাড়িতে থাকো, বাড়ি থেকে বের হবে না। আর হাদিসের মধ্যে আসছে, আর রাসূল বলছেন, সালামাতুর রাজুল, ব্যক্তির নিরাপত্তা হচ্ছে, মানুষের সিকিউরিটি হচ্ছে, আইয়াল জামুল বাইত, বাড়িকে আঁকড়ে ধরা। বাসায় থাকবেন, ঘরে থাকবেন, প্রয়োজন স্ত্রীকে সাহায্য করবেন। আল্লাহ রসুল কি স্ত্রীকে সাহায্য করে নাই? আল্লাহ রসুল কি নিজের হাতে জামা সেলাই করে নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে জামা সেলাই করতেন, জুতা সেলাই করতেন, ছাগলের দুধ দোহাতেন, টুকটাক সব কাজ করতেন, স্ত্রীকে সাহায্য করতেন। বলুন সুবহানাল্লাহ। আমরা কি এই কাজগুলো করি? বাসায় একটু থাকেন, স্ত্রীকে সাহায্য করেন। স্ত্রী অসুস্থ, একটু রান্নার কাজে সাহায্য করেন। একটু গরু ছাগল আছে, একটু দেখাশোনা করেন। আপনি বাজারে কারণটা করে, বাজারে আপনার কি? তো রাসূল বলছেন, বাসায় পড়ে থাকো, বাঁচতে পারবা, পরিত্রাণ পাবা, মুক্তি পাবা। সুবহানাল্লাহ। 3, ওয়াবকি আলা খতিয়াতিক, পাপের জন্য কান্না করো। সুবহানাল্লাহ। কান্না করবেন কিসের জন্য বলেন দেখি? পাপের জন্য। 3টি কাজ খেয়াল রাখবেন। আজকের বক্তব্যের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ এটা। আজকের বক্তব্যের যদি সব ভুলে যান, এটা ভুলবেন না। আজকের টিপস নিয়ে যান। বাঁচার পথ 3টি। কথা বলেন কয়টি? ভাই ঘুমাচ্ছেন কেন? কথা বলেন কয়টি? নিজের জিহ্বাটা একটু সেভ রাখবেন, বেশি কথা বলবেন না, কাউকে গালিগালাজ করবেন না, মিথ্যা কথা বলবেন না, অশ্লীল কথা বলবেন না, কাউকে অভিশাপ দিবেন না, কাউকে লানত করবেন না। নিজের ছেলে মেয়ে যতই অবাধ্য হোক, নিজের বাচ্চা কাচ্চাকে কখনো আপনি লানত দিবেন না। সমাজে এক শ্রেণীর বাবা আছে না, যদি নিজের ছেলে অনুমতি ছাড়া বিয়ে করে, কোনো একটা বাজে বিহেভ করে, লানত দেয়। দেয় কিনা বলেন? না, কখনো দিবেন না। আল্লাহ রসুল বলছেন, তোমরা কখনো নিজের সন্তানের ব্যাপারে, নিজের সম্পদের ব্যাপারে বদদোয়া করবে না।
কারণ এমন হতে পারে বদদোয়া করে ফেললা আল্লাহ তাআলা কবুল করে নিতে পারে। ঠিক কিনা বলেন? বদদোয়া করবেন না, আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ হেদায়েত দান করো, হেদায়েত চাবেন আল্লাহর কাছে, বদদোয়া করবেন না। এক, জিহ্বাকে কন্ট্রোল করবেন। দুই, বাসায় পড়ে থাকবেন। 2 নাম্বার কি বলেন দেখি? বাসায় থাকবেন বেশি বেশি, প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না। 3, পাপের জন্য কান্না করবেন। কিসের জন্য বলেন? আপনারা আমাকে এখন মুখস্থ বলবেন। 1 নাম্বার কি বলছি? সাইলেন্ট মুড। 2, বাসায় থাকবেন, ইনকাম ছাড়া, প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না। 3, আল্লাহর কাছে কান্না করবেন পাপের জন্য। কান্না যদি নাও আসে, রাসূল বলছেন কান্নার ভান করবা, আল্লাহ তোমাকে কান্নার মতো সওয়াব দিবে। মুখটা একটু বাঁকা করবেন, কান্নার ভান করতে হবে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ ইয়া রব আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। দোয়া করবেন রব্বি গফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। কত দোয়া রয়েছে নবীদের দোয়া, এগুলো দোয়া করবেন। এবার আসুন ওই সাহাবী থেকে বর্ণিত হাদিস, আবু হুরায়রা তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালা, তিনি বলছেন ইন্নার রাজুলা, কোন ব্যক্তি লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি, এমন কথা বলে, লা ইরা বাসান, যে কথা সে সমস্যাই মনে করে না, এমন কথা বলে এই কথা যে সমস্যা সৃষ্টি করবে এটা সে মনেই করে না, কোনো কিছুই মনে করে না। রাসূল বলছেন এই কথার কারণে ইয়াহবি, সে পড়ে যায়, পতিত হয়, বিহা সাবঈনা খরিফান ফিন্নার, 70 বছরের রাস্তার দূরত্বের সমপরিমাণ জাহান্নামে সে পতিত হয়। বলেন নাউজুবিল্লাহ। তা কথা বলা কত পাপের কাজ দেখেন। যদি এমন কথা বলেন, কোনো ক্ষতি আছে মনে করলেন না, কিন্তু কথার মধ্যে ক্ষতি আছে, বাজে কথা বলছেন, অযথা কথা, অনর্থক কথা বলছেন, আপনি এমন জাহান্নামে যাবেন 70 বছরের সমপরিমাণ দূরত্বে চলে যাবেন, জাহান্নামের একবারে নিচে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইস্তাকিমু ঈমানুন আবদিন, লা ইস্তাকিমু ঈমানুন আবদিন, কোন বান্দার ঈমান সোজা হবে না, ইস্তাকিম সোজা হবে না, ঈমান দুরস্ত হবে না, হাত্তা ইস্তাকিমু কলবুহু, যতক্ষণ পর্যন্ত তার অন্তর দুরস্ত না হবে। সুবহানাল্লাহ। ততক্ষণ ঈমান সোজা হবে না, ঈমান কমপ্লিট হবে না, ঈমান দুরস্ত হবে না, যতক্ষণ পর্যন্ত আপনার অন্তর সোজা না হবে বা অন্তর দুরস্ত না হবে। ওয়ালা ইস্তাকিমু কলবুহু, আর ততক্ষণ পর্যন্ত অন্তর দুরস্ত হবে না, সোজা হবে না, হাত্তা ইস্তাকিমা লিসানুহু, যতক্ষণ না মানুষের জিহ্বাটা দুরস্ত হয়। কথা বুঝেন নাই মনে হয়? তাহলে জিহ্বার সঙ্গে ঈমানের সম্পর্ক কত বেশি? জিহ্বা সোজা, অন্তর সোজা, অন্তর সোজা তো ঈমান সোজা। আর ঈমান মানেই জান্নাত। সুবহানাল্লাহ। ঈমান নিয়ে মারা যাবেন, কোথা যাবেন? সারা জীবন সালাত পড়ছেন, হালাল খেয়েছেন, আল্লাহ রাসূলের সহিহ সুন্নাহ মোতাবেক চলছেন, মরার সময় বেঈমান হয়ে মারা গেছেন, জাহান্নাম যেতে হবে। নাউজুবিল্লাহ বলেন। কঠিন ব্যাপার কিন্তু। নিজেকে জান্নাতি বলে ঘোষণা দিয়েন না, নিজেকে জান্নাতি বলিয়েন না। যারা জান্নাতের সার্টিফিকেট পাইছে হাতের মধ্যে, সাহাবীরা, তারাও নিজেকে জান্নাতি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে বসে, কবরের পাশে লোকটার কাদার কি দরকার বলেন তো? দরকার আছে? এত বড় লোক মানুষ, সব আল্লাহর রাস্তায় দান করছে, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, এনার কাদার কি দরকার? এই জান্নাতি সাহাবী কবরের পাশে দাঁড়িয়ে কেঁদে কেঁদে তার দাড়িগুলোকে ভিজিয়ে দিতেন। সুবহানাল্লাহ। বলা হতো যে আপনি এত কান্না করেন কবরের পাশে, কারণটা কি? জান্নাতের কথা শুনে কান্না করেন না, জাহান্নামের কথা শুনে কান্না করেন। তিনি বলছেন শোনো, আমি বলতে শুনেছি আমার রসুলকে, এই কবরটা হচ্ছে প্রথম মঞ্জিল। কবরে যে বেঁচে যাবে সে সব জায়গায়, কবর হচ্ছে প্রথম সিঁড়ি, প্রথম স্টেপ। এখানে
স্টপ, এখানে মানে এটা আপনার একটা মানে প্রথম সিঁড়ি আর কি। আপনি যদি কবরে বেঁচে যান, 3টা প্রশ্নের জবাব দিতে পারেন ইনশাল্লাহ, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে, পুল সিরাতে ইনশাল্লাহ আপনি পার হয়ে চলে যাবেন। কবর কঠিন জায়গা। তো রাসূল বলছেন ওয়ালা দুখুলু রাজুলুন জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে না, লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। প্রতিবেশী আবার কঠিন জিনিস। আল্লাহ রাসূল বলছেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে ঈমানদার নয়, আল্লাহর কসম সে ঈমানদার নয়, আল্লাহর কসম সে ঈমানদার নয়। হে আল্লাহ রাসূল, কোন ব্যক্তি ঈমানদার নয়? আপনি 3বার কসম করছেন আল্লাহর নামে, ওই ব্যক্তি ঈমানদার নয়। রাসূল বলছেন লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যেই ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে ঈমানদার নয়, সে জাহান্নামে যাবে। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। ইত্তাকুন নার, জাহান্নাম থেকে বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, খেজুরের টুকরা দান করে হলেও। কথা বুঝেন নাই? জাহান্নাম থেকে বাঁচতে হবে। জাহান্নাম কঠিন জিনিস। আল্লাহ রাসূল বলছেন ইউতা জাহান্নামা ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন জাহান্নামকে বেঁধে আনা হবে। ৭০ আলফান, ৭০,০০০ শিকল লাগা হবে জাহান্নামকে। কয় হাজার বলেন দেখি? ৭০,০০০। ৭০ মা আলফা কুল্লা আলফিন মালাক, এবং প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০ যোগ হবে। অর্থাৎ জাহান্নামকে বেঁধে আনা হবে ৭০,০০০ শিকল পরা অবস্থায়, আর একটা শিকল ধরে থাকবে ৭০,০০০ ফেরেশতা। কথা বুঝেন নাই মনে হয়? শিকল কতগুলো বলেন? ৭০,০০০। একটা শিকল ধরবে কত ফেরেশতা? এখন ৭০,০০০, ৭০,০০০ গুণ দেন, কত হয়? ৭ ৭ ৪৯, ৪৯০ কোটি। ৪৯০ কোটি ফেরেশতা জাহান্নামকে বেঁধে নিয়ে আসবে। হাদিসে আসছে ইয়াজুরুনাহা, তারা জাহান্নামকে টেনে হিচড়ে নিয়ে আসবে। আল্লাহু আকবার। তারা জাহান্নাম কত বড়? ৪৯০ কোটি ফেরেশতা ৭০,০০০ শিকল দিয়ে টেনে আনবে, যেন আনতে পারবে না, তার এত শক্তি। তাকে বেঁধে নিয়ে আসা হবে। জাহান্নামের একটা আকৃতি আছে, জাহান্নামের মুখ আছে, জাহান্নাম নিঃশ্বাস নেয়। জাহান্নাম কঠিন জায়গা। জাহান্নাম সম্পর্কে আলোচনা আপনারা কোরআন সুন্নাহ দেখবেন, বুখারীতে আছে, মুসলিমে আছে, চ্যাপ্টারগুলো দেখবেন, বাবুল জান্নাতি ওয়া জাহান্নাম করে দেখবেন জাহান্নাম কত ভয়াবহ। রাসূল বলেছেন ইত্তাকুন নার, জাহান্নাম থেকে বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, খেজুরের টুকরা দান করে হলেও। দান করার মতো কিছু নাই, দান করলেই জান্নাত যেতে পারবে। রাসূল বলছেন ওয়াস সাদাকাতু বুরহান, দানটা হচ্ছে কি? দলিল, ডকুমেন্ট। দান করলে জান্নাত যাবেন। রাসূল বলছেন ফামান লাম ইয়াজিদ, যদি দান করার মতো খেজুরের টুকরাও না পাও, কি করবা? ফাবি কালিমাতিন তাইয়িবাতিন, উত্তম কথা বলো। সুবহানাল্লাহ। উত্তম কথা বলে হলেও জাহান্নাম থেকে বাঁচো। সুবহানাল্লাহ। হাদিস থেকে বোঝা যায় সত্য কথা, হক কথা, উত্তম কথার পরিণাম হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। আমার আলোচনা এখানে শেষ। আজকে যে আলোচনা হলো সংক্ষিপ্ত আলোচনা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে বাকি হায়াতে জিন্দেগিতে আমল করা তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। এখানে আমরা যারা এসেছি, যারা অসুস্থ, যারা ব্যাধিগ্রস্ত আছি না, আমরা যারা অসুস্থ, ব্যাধিগ্রস্ত, বিভিন্ন প্রকার বালা মুসিবতে আছি, চিন্তা, টেনশন, হতাশা, বেকারত্ব, বিপদ আপদ, বালা মুসিবতের মধ্যে আছি। আল্লাহ, তুমি আমাদের সবাইরে সমস্যার সমাধান করে দাও। আল্লাহুম্মা আল্লাহ, এই বর্তমান চলতেছে করোনা ভাইরাস, এ থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। এই করোনা ভাইরাস কিন্তু এটা হচ্ছে কাফেরের জন্য আযাব, ইমানদারের জন্য রহমত।
কথা বুঝেন নেই মনে হয়? একটু সময় নেই, প্লিজ একটু সময় দেন। একটা হাদিস শুধু বলবো এই ভাইরাস সম্পর্কে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহ রাসূলকে আমি জিজ্ঞাসা করলাম আনিত তাউন, এই যে মহামারী সম্পর্কে বা তাউন সম্পর্কে, মহামারী বা প্লেগ রোগ সম্পর্কে। তো রাসূল বলছেন যে এই মহামারী হচ্ছে আন্নাহু আযাবুন, এই মহামারী বা এই সমস্ত ভাইরাসগুলো হচ্ছে একটা আযাব। একটা কি? ওয়া আন্নাল্লাহ ইয়াজআলু রাহমাতাল লিল মুমিনিন, তবে আল্লাহ তাআলা এই সমস্ত মহামারীকে ঈমানদারদের জন্য রহমতের কারণ করেছেন। সুবহানাল্লাহ। ওয়ামান ওয়াকাআ, যে ব্যক্তি এই সমস্ত রোগে আক্রান্ত হবে, সাবিরান, ধৈর্য ধারণ করবে, মুহতাসিবান, সওয়াবের আশা রাখবে, আর ওয়া আন্নাল্লাহ ক্বাদ ইয়ালামু, এই বিশ্বাস রাখবে যে আন্নাল্লাহ ক্বাদ কাতাবাল্লাহু লা, আল্লাহ তাআলা আমার ভাগ্যে যা রাখছে তাই হবে। সুবহানাল্লাহ। তো রাসূল বলছেন এই অবস্থায় মারা গেলে কানা মিথলা আজরা শহীদ, ওই ব্যক্তি শহীদের মর্তবা পাবে। সুবহানাল্লাহ। একটা কথা ছুটে গেছে। প্রথম কথা ছিল ফায়ামকুসু ফি বালাদি, সে তার বাড়িতে থাকবে, এটাই হচ্ছে হোম কোয়ারেন্টাইন। করোনা ভাইরাস যদি আপনাকে টাচ করে, 4টি কাজ করবেন, জান্নাতের মধ্যে যাবেন। কয়টি কাজ? এক, ফায়ামকুসু ফি বালাদি, বাড়ি থেকে বের হবেন না, অন্য এলাকায় যাবেন না, অন্য গ্রামে যাবেন না, অন্য শহরে যাবেন না, বাসায় থাকবেন। এটা বলতেছে না ডাক্তাররা হোম কোয়ারেন্টাইন। 2, সাবিরান, ধৈর্য ধরবেন। এটা আসছে কার পক্ষ থেকে? এটা তো আযাব না, আমরা তো ঈমানদার, আমরা তো মুসলমান, আমরা তো সালাত পড়ি, আমরা তাওহীদে বিশ্বাসী, এটা রহমত। ধৈর্য ধারণ করবেন। 3, মুহতাসিবান, নেকির আশা রাখবেন আপনার কাছে। কিসের আশা? যে আল্লাহ তাআলা ওষুধ দিছে, আল্লাহ আমাকে বেহিসাব সওয়াব দিবে। আর 4, আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই হবে। সুবহানাল্লাহ। ভাগ্যকে, ভাগ্যের বিশ্বাসটা স্ট্রং করবেন, টাইট করবেন। 4টি কাজ করলে মিথলা কান আজরা শহীদ, আপনি যদি মারা যান আপনি শহীদের মর্যাদা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মহামারী থেকে রক্ষা করবেন, আল্লাহুম্মা আমিন। আমাদের এই এলাকার, এটা মাটিকাটা স্থান না, এই পুরো এলাকার যে সমস্ত আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা মারা গেছে, যারা 5 ওয়াক্ত সালাত পড়ে মারা গেছে, আল্লাহ তুমি এদের সবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদের সবাইকে হায়াতে তাইয়্যিবা এবং সিহাতে কুল্লিয়া দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে দুনিয়ার জীবন সুখ স্বাচ্ছন্দ্যময় এবং পরকালীন জীবন মুক্তিময় করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাফ ওয়াল কুরআনিল মাজিদ। বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা যালিকা রাজউন বাঈদ ক্বাদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম ওয়া ইনদানা কিতাবুন হাফীজ বাল কাযযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম ফাহুম ফি আমরিন মারিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।